গলাগুলির শব্দ শুনে ফোন করে বাবাকে বাসায় আসতে বলেছিলেন মেয়ে মিতা। ফোন রাখার সাথে সাথেই পরিস্থিতি খারাপ হতে থাকে। বাবা কোরবান শেখ আটকা পড়েন বরফ কলের ভেতরে। সেখানেই গুলি করে হত্যা করা হয় তাকে। মেয়ের ফোনে বাবা বাসায় ফিরলেন ঠিকই, কিন্তু লাশ হয়ে। বাবার সঙ্গে শেষ কথা বলার স্মৃতিচারণ করে কান্নায় বুক ভাসাচ্ছেন তার সন্তানরা। তার লাশ তো আসার কথা ছিল না, আমার আব্বুর আসার কথা ছিল, তার লাশ কেন আসলো? সে তো মিছিলে যায় নাই, সে তো বাসায় আসতেছিল দোকান বন্ধ করে। আমাকে বলতেছিলাম আমি আসতেছি, তাহলে তার লাশ কেন আসলো? সে তো আসার কথা ছিল, আমরা তো তার লাশ চাইনি। আমার মতো মিছিল এগুলোতে যাই নাই। আমার আব্বু তো অসুস্থ মানুষ, তার ওরকম অবস্থায় দেখার পর তারা কিভাবে গুলি করলো? খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। কোরবান শেখের স্বপ্ন ছিল ছেলেকে বিসিএস ক্যাডার ও মেয়েকে ব্যাংকার বানাবেন। দুজনকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে নিজে মুরগির ব্যবসা করে তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন বাবা শারীরিক প্রতিবন্ধী কোরবান শেখ। কিন্তু সেই স্বপ্ন পূরণ করে যেতে পারলেন না তিনি। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কারফিউ চলাকালে সাভার বাসস্ট্যান্ডের পাশে মাছবাজার এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান কোরবান শেখ। তার গ্রামের বাড়ি রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের পূর্ব রতনদিয়া গ্রামে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারটি। সেই একমাত্র রুজি করে নিয়ে আসতে, ছেলে লেখাপড়া করাইতো, মেয়ে লেখাপড়া করাইতো, বাসা ভাড়া খাওয়া তো সবই সেই। আর সেই একটু অসুস্থ ছিল, তা দিয়েও কেমনে মানলো? মেয়ের কি উপায় হবে? ভার্সিটি পরে মাসে মাস 5,500 টাকা মেয়ের বেতন, ছেলের ভার্সিটি যাওয়া খরচ, এটি কে দেখবো, কে চালাইবো? আমার বাবা অনেক স্বপ্ন ছিল, তিনি চাইতেন আমি বিসিএস ক্যাডার হই। তিনি আমাকে আমার বোনকে দুজনকে পড়ালেখা করাতেন, আমরা দুজনে ইউনিভার্সিটি পড়তাম। আমার বোন একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তো, আর আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তাম। বাবার অনেক স্বপ্ন ছিল আমাদেরকে নিয়ে। তো আসলে তিনি এভাবে চলে গেলেন। আসলে তাকে মারা হলো, এটা আমাদের পরিবার থেকে আমরা বিচার চাই, সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। যারা মানলো তাদের অবশ্যই বিচার চাই। প্রতিবেশী ও এলাকাবাসীরা জানান কোরবান আলী শারীরিক প্রতিবন্ধী ছিলেন। তার মতো এমন মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। সরকার ঊর্ধ্বতনদের বিষয়টি খতিয়ে দেখে পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান তাদের। বাড়িতে আসলে পরে খুব দুঃখ করতো যে দোয়া করিস আমার ছেলে মেয়েটা মানুষ করতে পারি, যাতে চাকরি বাকরি দিতে পারি, এরকম ভাবে মানে দোয়া করিস আমি যেন এটা করি যেন মরতে পারি। বউ সাল ফলের যাতে এটা কিছু হয়তো সাল ফলের একটা চাকরি বাকরি হোক, কি সাল ফলের একটা ভবিষ্যৎ করে দিক, এই ধরনের একটা কাজ তো করে দেওয়া লাগবে। কে তার এত বড় ক্ষতি করলো? সে তো আসলে কোনো দল, কোনো মিছিল মিটিং এ সে কোনো যাবার পারেই নাই। রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি হাসিনা পারভিন জানান এমন মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। কোরবান শেখের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। পরিবারের খোঁজ খবর নিয়ে দেখি কদিন তো ছিল, খোঁজ খবর নেব, যদি যদি সেরকম পরিবেশ পাশে থাকবো, অসুবিধা নেই। নিহত কোরবান শেখের পরিবার সূত্রে জানা গেছে গত 20 জুলাই সকালে কারফিউ চলাকালে দোকান খোলেন কোরবান শেখ। হাঁটাপথে বাসা থেকে তার দোকানের দূরত্ব 5 থেকে 7 মিনিটের। সংঘর্ষের সময় কোরবান শেখ সহ বেশ কয়েকজন বরফকলে আশ্রয় নেন। সেখানেই এলোপাতাড়ি গুলি করা হয় তাদের উপর। কোরবান শেখ গুলিবিদ্ধ হলে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুরজ আহমেদ, কালবেলা।